আমাদের আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি এবং একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। এবং বিরিয়ানিতে মাংসটা একটু বড় হলেই বেশি ভালো লাগে। অনেকেই কিন্তু বিরিয়ানি করতে ভয় পায় এবং অনেকে বিরিয়ানি রান্না করলে দোকানের যে স্বাদ সেই স্বাদটা বিরিয়ানিতে আসে না। কারণ হচ্ছে সঠিক মশলা এবং সঠিক উপকরণ না দেওয়ার কারণেই বিরিয়ানির সেই দোকানের মতন স্বাদ আর পাওয়া যায় না। বাসায় যদি বিরিয়ানি রান্না করেন, আমি যেভাবে রান্না করছি এইভাবে, তাহলে কিন্তু দোকানের থেকে বেশি স্বাদ হবে ঘরের বিরিয়ানি রান্না করলে। আমার বিরিয়ানির মশলাটা হয়ে গেছে এবং আপনারা যদি আমার আরেকটা ভিডিও আছে বিরিয়ানির মশলার, সেটা দেখে নেন, তাহলে কিন্তু বিরিয়ানির মশলাটা সহজেই তৈরি করতে পারবেন। আমি এখন বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাগুলো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো মাখিয়ে নিব। প্রথমে দিয়ে নিচ্ছি লেবুর রস, এরপরে দিয়ে নিচ্ছি লবণ, এখন দিয়ে নিচ্ছি জিরা বাটা, এখন দিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটা, এখন দিয়ে নিচ্ছি পেস্তা বাদাম ও কাজু বাদাম ও কাঠবাদাম একসাথে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, এখন দিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে সম্পূর্ণ মশলা আমি দিচ্ছি না, অর্ধেকটা আমি বিরিয়ানি যখন বসাবো তখন দিব। এখন দিয়ে নিচ্ছি বেরেস্তা, এখন দিয়ে নিচ্ছি টক দই, এখন দিয়ে নিচ্ছি তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে একবারে ভালো করে মিশিয়ে নিব, মেখে নিব এবং মেখে আমি 2 ঘন্টা রেখে দিব। 3 থেকে 4 ঘন্টা রাখলে সব থেকে ভালো হয়, তাহলে মশলার সব উপকরণগুলো মাংসের ভেতরে ভালো করে মিশে যায়। কিন্তু আমার হাতে স্বল্প সময়, যার জন্য আমি এই অল্প সময়েই রেখে দিব এবং বিরিয়ানি তৈরি করব। এখন ঢেকে রাখবো এভাবে 2 ঘন্টার জন্য, ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি চালগুলো, এখানে আমি 3 পোয়া চাল নিয়েছি আর মুরগি নিয়েছি আমি 2 কেজির কাছাকাছি এবং 3 পোয়া চাল। আমি চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু বাসমতি নিতে পারেন, তবে বাসমতি চালটা আর একটু বেশি সময় ধরে ভেজালে ভালো হয়। তো আমি চালও ভিজিয়ে রেখেছি, মাংসটাও আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি।
এখন আমার হাতে 2 ঘন্টা সময় আছে। দুপুরও হয়ে গেছে, তো আমার মুরগিগুলোকে খাবার দিচ্ছি। তাদেরও ভীষণ ক্ষুধা পেয়েছে, তারা একটু খেয়ে নিক। এবং তাদেরকে খাইয়ে আমিও আমার সব কিছু যা উপকরণ আছে গুছিয়ে রান্নায় চলে আসছি। দেখা হচ্ছে 2 ঘন্টা পরে। চলে আসলাম, 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি প্রথমে আলুগুলো ভালো করে লাল করে ভেজে দিব। বিরিয়ানিতে আলু দিব না তা তো হয় না। আমার কিন্তু বিরিয়ানির সাথে আলু খেতে ভীষণ ভালো লাগে, এবং বিরিয়ানিতে যা যা উপকরণ দেওয়া যায় আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করি। এবং বিরিয়ানি রান্না করলে আমার কাছে মনে হয় যে না, একটু গুছিয়ে রান্না করি, সেটাই ভালো লাগে। তো আমি এখন হাঁড়িতে তেল দিয়ে নিলাম এবং মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা মুরগির মাংসগুলো রেডি করে নিব, এবং এই মাংসগুলো দমে রেখে দিব বিরিয়ানি করার সময়। বিরিয়ানি রান্নার সময় একটা বিষয় মনে রাখতে হবে, যখন আমরা মাংসটা রেডি করব বিরিয়ানির জন্য, তখন কিন্তু এখানে আমরা পানি ব্যবহার করতে পারবো না। যেহেতু পানি ব্যবহার করতে পারবো না, তাহলে কিন্তু যদি আমরা ঘন ঘন নাড়াচাড়া না করি, তাহলে কিন্তু এটা তল থেকে পুড়ে যেতে পারে, এবং পুড়ে গেলে বিরিয়ানির স্বাদটা কিন্তু একদম আসে না। এবং সঠিক যে স্বাদ, বিরিয়ানির যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু আমরা পাবো না। পুড়লে পরে মশলার ফ্লেভারটাও কিন্তু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। সেই জন্য যেটা করতে হবে, ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে হবে, নেড়ে নেড়ে দিতে হবে। মাংসটা রেডি করার সময় অনেকে ভাবতে পারে যে পানি তো দেইনি, শুকনো। তো আসলে মাংস কষাতে কষাতে মাংস নিজেই পানি ছেড়ে দিবে, এবং সেই পানি দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবং অল্প আঁচে চুলায় জাল দিবেন এবং মাংসটা ঢেকে দিবেন, সিদ্ধ হয়ে যাবে। এবং আমাদের দেখেন মাংসটা হয়ে গেছে, কিছু ঝোল আছে, আমরা এভাবে উঠিয়ে নিলাম। এখন আমরা বিরিয়ানির চাল রেডি করে নিব। এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে নিলাম তেজপাতা, লবণ, দারুচিনি, এলাচি, স্টার এলাচ, বড় এলাচ, জয়িত্রী, গোলমরিচ এবং শাহি জিরা, সবগুলো একবারে উপকরণ দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে যেটা হবে, ভাতটা ঝরঝরে হবে। এবং আমি লবণটা একটু পরিমাণে বেশি দিয়েছি। লবণের পরিমাণটা বেশি দিলে যেটা হয় যে আপনার বিরিয়ানির লবণের পরিমাণটা সঠিক হয়। আপনি বেশি লবণ দিয়েছেন তার মানে এই না যে লবণটা বেশি হবে। চাল যতটুকু লবণ নেওয়ার ততটুকু লবণ কিন্তু নিয়ে নিবে। বাকি লবণটা আপনি যখন চালটা ঝরিয়ে নেবেন, পানির সাথে কিন্তু বাকি লবণটা চলে যাবে। বিরিয়ানির চাল তৈরি করার সময় পানিটা যখন উতলে যাবে, তখন চালটা দেওয়াই ভালো, তাতে চালটা ঝরঝরে থাকে। আমাদের বিরিয়ানির চাল রেডি হয়ে গেছে। এবং চাল কিভাবে রেডি হয়েছে সেটা কিভাবে বুঝবেন? যখন আপনি চালটা উঠাবেন তখন দেখবেন চাপ দিলে
চালের ভেতরে একটা দানা মতন ভাব আছে, তখন কিন্তু চালটা রেডি হয়ে যাবে, উঠিয়ে নেবেন। এখন সব কিছু রেডি। এখন প্রথমে আমি এই মাংসের ভেতরে আলুগুলো সাজিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে সাজলে কি হয়, ভালো সেদ্ধ হয়, এবং আলুগুলো তো আমি পুরো সেদ্ধ করিনি, তো সেক্ষেত্রে নিচে দিলেই সব থেকে ভালো। এখন আমি দিয়ে নিচ্ছি চাল, বিরিয়ানির চালগুলো। এখন দিয়ে নিচ্ছি বেরেস্তা। কিছুটা বেরেস্তা আমি এখন দিব, কিছুটা শেষে দিব, রেখে দিলাম। এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে নিচ্ছি আলু বোখারা। আমার ভীষণ পছন্দের, বিরিয়ানি যখন খাই আর আলু বোখারা যখন মুখে পড়ে, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কি বিরিয়ানিতে আলু বোখারা ব্যবহার করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে নিচ্ছি কিশমিশ। বিরিয়ানিতে আমার কিশমিশও দরকার, কিশমিশ ছাড়া বিরিয়ানি আমার ভালো লাগে না। এখন দিয়ে নিচ্ছি বিরিয়ানি বাকি যে মশলাটুকু ছিল সেই মশলা। এখানে আমি 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি গোলাপ জল। এখানে 4 চামচ গোলাপ জল আছে। এখন দিয়ে নিচ্ছি কেওড়া জল। আমি 2 চামচ কেওড়া জল নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি দুধ, এবং এখানে প্রায় আধা কেজি দুধ আছে। আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি সবশেষে ঘি। এখন দিয়ে নিচ্ছি বেরেস্তাগুলো। বেরেস্তার সাথে চিনি আগেই দেওয়া ছিল, সেজন্য আলাদা করে চিনি দিলাম না। এখন আমি আটা মাখিয়ে রেখেছিলাম, এবং সব কিছু কিন্তু খুব দ্রুত করতে হবে, কারণ বিরিয়ানির চালটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরে আর অতটা ভালো বিরিয়ানি হয় না। তো আমি খুব তাড়াতাড়ি করছি, এবং আটাটা দিয়েই আমি দমে বসিয়ে দিব। এবং বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দেওয়ার পরে প্রথম 10 মিনিট অনেক বেশি জাল দিব। এরপরে 10 মিনিট চুলার জাল বন্ধ করে দিব, হালকা জাল থাকবে। তারপরে 10 মিনিট আমি উঠিয়ে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলব, এবং আমি এখানে একটা শিল দিয়ে নিলাম, যেন বাষ্পটা আরও বের না হয়, ভালোভাবে যেন হয়। হয়ে গেছে আমাদের বিরিয়ানি। 30 মিনিট পরে আমরা চলে আসলাম। এখন আমরা হাঁড়িটা খুলব, কি অবস্থা দেখা যাক। তো আমি এখানে একটি খুন্তির সাহায্যে আটাগুলো উঠিয়ে নিচ্ছি। খোলা হয়ে গেছে, দেখুন কি অবস্থা ভেতরের। চমৎকার একটি ঘ্রাণ বেরিয়েছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে, একদম ঝরঝরে। আমার তো আর তর সইছে না, আমি কিন্তু এখন তাড়াতাড়ি বেড়ে গরম গরম খেয়ে নিব। আপনারা তো আসলে শুধু দেখবেন, খেতে তো পারবেন না। তো সেক্ষেত্রে রেসিপিটি দেখে ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলুন, এবং কেমন হয়েছে কমেন্ট করে জানান। আশা করি ভালো হবে, মন্দ হবে না, এবং সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকবার জন্য। আল্লাহ হাফেজ।